কোন চক্রের মধ্যে ঢুকে গিয়েছেন হাসনাত আব্দুল্লাহ? হাসনাত আব্দুল্লাহ কি মৃত্যু চক্রে ঢুকে গেলেন? তিনি কি দুষ্টদের চক্রান্তে আক্রান্ত হয়ে আছেন? হাসনাত আব্দুল্লাহর কি বাঁচার উপায় নেই? হাসনাত আব্দুল্লাহর শত্রুগুলো কারা? আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করি, গত কয়েকদিন যাবৎ প্রায় মার্চের 11 তারিখ থেকে হাসনাত আব্দুল্লাহ বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে ঢুকে গেলেন। আরেকটি প্রশ্ন করি যে গত বেশ কয়েকদিন যাবৎ এই জাতীয়ভাবে বাংলাদেশের সবচাইতে আলোচিত ফিগার কে বলতে পারবেন? আমি বলবো হাসনাত আব্দুল্লাহ। কেউ কেউ হয়তো বলবে মির্জা ফখরুল, জামায়াতের আমির, কিন্তু তারা তাদের কাজে সমালোচিত হয়েছেন ভুল চিন্তার কারণে, অনেক সময় দু একটি ভালো কাজের কারণে। আর মির্জা ফখরুল তার অভ্যাসগত দেশদ্রোহী কথাবার্তার কারণে তিনি সমালোচিত হয়েছেন। সেটাকে জাতীয়ভাবে আলোচিত বলা যায় না। কিন্তু হাসনাত আব্দুল্লাহ আমি বলবো সবচাইতে বেশি আলোচিত এবং ডেঞ্জার জোনে ঢুকে গিয়েছেন। তিনি চ্যালেঞ্জ দিয়ে ফেলেছেন কাকে? সেনাপ্রধান, প্রথম আলো, র, ভারত। বুঝতে পেরেছেন? সেই বিষয়ে ব্যাখ্যায় পরে আসছি। আপনারা কি বলতে পারবেন কখন থেকে হাসনাত আব্দুল্লাহকে বিতর্কিত করার চেষ্টা শুরু হয়েছে? আলোচনা এই যে মনে আছে সেই নিকোলের কথা, 15ই আগস্ট নিকোলের লঙ্গি ড্যান্স নিয়ে হাসনাত আব্দুল্লাহকে অদ্যতপূর্ণ প্রশ্ন করে হাসনাত আব্দুল্লাহকে বিতর্কিত করতে চেয়েছেন। তারপরে বন্যার টাকা নিয়ে হাসনাত আব্দুল্লাহকে প্রশ্ন করে বাংলাদেশে মারাত্মকভাবে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছিল। খালেদ মহিউদ্দিন এই দায়িত্ব কাঁধে নিয়েছিল। নিকোল প্রথম হাসনাত আব্দুল্লাহকে বিতর্কিত করার চেষ্টা করেছে, সেটা ছিল টোকা মারা, ভারতের প্রথম এজেন্ডা। তারপরে দেখেন যখন সেপ্টেম্বরে বন্যা হয় তখন নিকোল, মাসুদ কামাল এরা আস্তে আস্তে খালেদ মহিউদ্দিন, হাসনাত আব্দুল্লাহকে আক্রমণ করা শুরু করে এককভাবে, আর কাউকে কিন্তু করেনি। এরপরে খালেদ মহিউদ্দিন সময় টিভি নিয়ে হাসনাত আব্দুল্লাহকে বিতর্কিত করার চেষ্টা করে। এগুলো কিন্তু সব একটি পরিকল্পনার অংশ। খালেদ মহিউদ্দিন দ্য গ্রেট শয়তান অফ বাংলাদেশি প্রোপাগান্ডা। মাইন্ড ইট প্রিয় দর্শক, সম্মানিত দর্শক, সেই সবচাইতে সুচারুরূপে এই দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাতে পারে, কিন্তু আমরা তাকে দেখতে বেশি পছন্দ করি। তার শোতে যারা যায় তারা হয় দেশদ্রোহী নয়তো বোকা। এরপরে দেখেন মাকসুদ যখন হাসনাত আব্দুল্লাহর ব্যাপারে ছবি দিয়ে স্ট্যাটাস দিয়েছে, তাদেরকে রাজপথে ফাঁসির দড়ি দিয়ে ঝুলাবে মাকসুদ, গায়ক মাকসুদ। এরপরে অমি হাসান পিয়াল বলেছে তাদেরকে পল্টন ময়দানে ওপেন শুট করে মারা হবে। এই যে তাদের জীবনের উপরে থ্রেট দিয়েছে, তখন একটি টকশো হয়েছে তাদের পক্ষে? হয়নি। খালেদ মহিউদ্দিন একটি টকশো করেছিল, অথবা টকশোতে একটি প্রশ্ন করেছিল হাসনাত আব্দুল্লাহর জীবনের নিরাপত্তার ব্যাপারে? করেনি। অথচ সাদ্দামের মতো সন্ত্রাসীদেরকে শোতে আনার জন্য উঠে পেড়ে লেগেছে খালেদ মহিউদ্দিনরা। তো হাসনাত আব্দুল্লাহর কথা যা বলছিলাম, তিনি ডেঞ্জার জোনে ঢুকে গিয়েছেন। ওই যে সেনাপ্রধান চেয়েছিল যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেয়া হোক, রিফাইন করে ক্লিন ইমেজের লোকদেরকে দিয়ে তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়ে নির্বাচনে আনার সুযোগ দিলে বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন হিসেবে এটি বিশ্বের গ্রহণযোগ্যতা পাবে। ও আকারের এই চটুলতা হাসনাত আব্দুল্লাহ ফাঁস করে দিয়ে তিনি প্রথম ডেঞ্জার জোনে ঢুকে গিয়েছেন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বা চ্যালেঞ্জ নিয়েছেন সেনাপ্রধানের। এরপরে আমি সার্জিসকে সন্দেহ করেছি, যখন সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে অথবা সমর্থন না দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। হান্নান মাসুদও একই কাজ করেছে। তারা হয় ভয় পেয়েছে, নয়তো ম্যানেজ হয়ে গিয়েছে। হাসনাত আব্দুল্লাহ প্রথম ডেঞ্জার জোনে কিন্তু তখন ঢুকে গিয়েছে। এরপরে রকে চ্যালেঞ্জ করে হাসনাত আব্দুল্লাহ আরেক ডেঞ্জার জোনে ঢুকে গিয়েছে। র, ভারত, এবার প্রথম আলো হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে লেগেছে। এখন হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে দুষ্ট চক্র, দুষ্ট লোকরা কারা? দেখেন মতিউর রহমান প্রথম আলো, তার বিরুদ্ধে যেভাবে লেগেছে, তার ভিতর থেকে বেরিয়ে আসা সহজ। তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ করেছে। এরপরে দেখেন জিল্লুর রহমান, চ্যানেল আইয়ের জিল্লুর রহমান,
ইতর জিল্লুর রহমান, মুনাফেক জিল্লুর রহমান সারজে হাসনাতের বিরুদ্ধে হাসপাতাল বিল দেওয়া নিয়ে মিথ্যা টক্স মানে ব্লগ বানিয়ে ভিডিও বানিয়ে হাসনাত আবদুল্লাহকে কিন্তু বিতর্কিত করার চেষ্টা করেছে। এরপরে আনিসুল হক প্রথম আলোর হাসনাত আবদুল্লাহর ব্যাপারে স্ট্যাটাস দিয়েছে। প্রথম আলোর লেখক, তথাকথিত লেখক কথা কামালের মাসুদ কামাল বেয়াদব, অধ্যতপূর্ণ বেয়াদব হাসনাত আবদুল্লাহকে বিতর্কিত করার চেষ্টা করেছে। মঞ্জুরুল আলম পান্না মানচিত্রের, চিনতে পেরেছেন, ডিজিএফআইয়ের পেইড দালাল, তার চেহারা চুরুত বদলে গেছে এখন। এরপরে নবনীতা, ৭১-এর নবনীতা বেয়াদব। এরপরে নুরুজ্জামান লাবু নামের বাংলা ট্রিবিউনের এক শয়তান আছে, সে হলো কি মাসুদ কামালের সাথেই চাকরি করে একই জায়গায়। তুষার আবদুল্লাহ এখন টিভির তুষার আবদুল্লাহ। মাহমুদ রাকিব এখন টিভির উপস্থাপক। টিম করে সে হাসনাত আবদুল্লাহ এবং বিপ্লবের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে। মাহমুদ রাকিব দেখবেন, সে মাঝে মাঝে হান্নান মাসুদ, শিবিরের সভাপতি, ছাত্রদলের সভাপতি নিয়ে টকশো করে। এখন টিভিতে এই তুষার আবদুল্লাহ এখন টিভিতে, এই মাহমুদ রাকিবও এখন টিভিতে। আর মাসুদ কামাল, কথা কামাল, সেও বাংলা ট্রিবিউনে, নুরুজ্জামান লাবুও বাংলা ট্রিবিউনে। আর এই বাংলা ট্রিবিউন হলো দীপ্ত টিভির মালিক কাজী নাবিল আহমেদের, অর্থাৎ কাজী শাহেদের, যারা খাম্বার ব্যবসা করত, যার কারণে তারেক রহমানের উপরে খাম্বার অপবাদ পড়েছে, সেই কাজী শাহেদের মালিকানা দীপ্ত টিভি। এরপরে রুমিন ফারহানা, হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে কিন্তু রুমিন ফারহানাও লেগেছে, ভারতীয় দালাল। গোলাম মাওলা রনি আরেক অসভ্য মুনাফিক। এরপরে আছে আপনার ছাত্রদলের রাকিব এবং নাসির, এই দুইটাই হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে লেগেছে। আন্দালিব রহমান পার্থ, হ্যাঁ, সেও আরেক শয়তান। মাইন্ড, যত তাড়াতাড়ি এদেরকে চিনবেন ততই চিন্তা ফ্রেশ থাকবে, তাদের কথা বুঝতে পারবেন কোন লাইন থেকে বলে। খালেদ মহিউদ্দিন, তাকে তো তার ব্যাপারে তো বললাম। এরপরে ববি হাজ্জাজ চিনেছেন, মুসা বিন শমশেরের ছেলে, শেখ সেলিমের জামাই, কিন্তু শেখ সেলিমের জামাই আন্দালিব রহমান পার্থ শেখ সেলিমের জামাই। একটা হলো শেখ হেলালের জামাই, আর একটা শেখ সেলিমের জামাই। জাহিদুর রহমান, ডাক্তার জাহিদ টেক, সে অলরেডি ভারতীয় প্রপাগান্ডা টিমে ঢুকে গিয়েছে। মোস্তফা সারোয়ার ফারুকি, সরকারের ভিতরে থেকে সবচাইতে এই আন্দোলনকারীদের, জুলাই আন্দোলনকারীদের, বিপ্লবী ছাত্রদের সবচাইতে বেশি ক্ষতি করছে এই মোস্তফা সারোয়ার ফারুকি। এই দ্বিতীয় স্বাধীনতার বিরোধী ফ্যাসিবাদী শিল্পীদেরকে পুনর্বাসন করছে, টিভিতে টকশোতে এনে জেনারেলাইজ করে ফেলছে এই ফারুকির ব্যাপারে সাবধান, তার বেইমানি ভুলে যাবে না। আসিফ নজরুলকে ভুলে যাবেন, তার ব্যাপারে আপনারা ভেবে নেন। আচ্ছা, SM আকাশ নামের আরেক সাংবাদিক আছে দীপ্ত টিভির। নীলুফার ইয়াসমিন মনি বিএনপির, সেও হাসনাত আবদুল্লাহ এবং ছাত্রদের বিরুদ্ধে অপকথন বলে বেড়ায়, দাবরানি দেওয়ার কথা বলে, সাহস কত তার। রেজওয়ানুল রানা, এটা হলো মাছরাঙ্গা টিভির উপস্থাপক, নিউজ হেড অব দ্য নিউজ, এক ক্রিমিনাল, মানে ইনফরমেশন ক্রিমিনাল, তথ্য সন্ত্রাস, গোছানো তথ্য সন্ত্রাস। আর তো সম্মিলিতভাবে আছে সময় টিভি, চ্যানেল আই, হ্যাঁ, এরা তো আছেই। কালবেলা আছে, আপনার ৭১ টিভি আছে, জনকণ্ঠ আছে। প্রথম আলোর কথা কি বলবো? প্রথম আলোর কথা বলার কোনোই প্রয়োজন নাই। এই চক্রের আন্ডারে শুধু হাসনাত আবদুল্লাহ না, একজন করে ধীরে ধীরে ঢুকে গিয়েছে। বিপ্লবে অংশগ্রহণ করা মেয়েদেরকে কিভাবে অপদস্থ করেছে এরা, মনে রাখবেন। এই যে আব্দুল তুষার উপস্থাপক, হ্যাঁ, মেয়েগুলাকে আস্তে 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 মক করে, হাসি তামাশা করে, তাদেরকে সানজিদা মনে আছে, একটি পড়লে 10টি পড়বে, খেয়ে ফেলবো মানে খেয়ে ফেলবো, মেরে ফেলবে মানে মেরেই ফেলবো, তাদেরকে মক করেছে, হাসি তামাশার পাত্র বানিয়েছে কারা? এই ৭১ টিভি, চ্যানেল আই, জিল্লুরের মতো বেয়াদব শুকুরের ছাওয়েরা, অসভ্য মহিলার পুত্ররা,
এরা সব কিন্তু অসভ্য মহিলার পুত্র যারা হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে লেগেছে। সবাই আল্লাহর রহমতে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।